হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন চাকরির ইন্টারভিউ এবং চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে তথ্য নিয়ে আলোচনা হচ্ছে তার সেই ভিডিওর পার্ট 2। পার্ট 1টা আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। এই পার্ট 2তে আমরা কোন কোন বিষয় নিয়ে কভার করতে চলেছি চলো সেগুলো দেখে নিই। আজকে আমরা প্রথমে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যটার কত সালে সৃষ্টি হয়েছিল সেটার আলোচনা করব। সেই সাথে জানব পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত সেটাও আমরা জানবো আজকের ভিডিওতে। পশ্চিমবঙ্গে মোট কতগুলো জেলা রয়েছে, কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আমরা জানবো। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বলছে কোন সাগর অবস্থিত সেটা আজকে আমরা ভিডিওতে জানতে পারবো। সেই সাথে জানবো যে গন্ধেশ্বরী নদী এটা কার উপনদী, অর্থাৎ কোন নদীর উপনদী সেটা আজকে আমরা জানবো। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে, এটাও আজকে আমরা জানবো। সেই সাথে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব। আরও রয়েছে যে কলকাতায় কবে প্রথম মেট্রো রেল চালু হয় সেটা আজকে জানবো। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম জানবো আজকে। পশ্চিমবঙ্গের শীতকালে বয়ে যাওয়া ঝড়, সেই ঝড়টার কী নাম সেটা জানবো। সেই সাথে পশ্চিমবঙ্গের কোথায় রবারের চাষ হয় সেটাও আমরা জানবো। এই প্রশ্নগুলো যে কোনো চাকরির পরীক্ষা, মূলত পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, চাকরির ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেই পারে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি এই সমস্ত প্রশ্নের কোনো একটা বা একাধিক প্রশ্নের উত্তর তোমরা না জেনে থাকো তাহলে চলো ক্লাসটা সরাসরি শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটার কত সালে সৃষ্টি হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হয়েছিল 1947 সালে। ওকে, পরেরটা, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত। আমরা জানি পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। চলো পরেরটা দেখি, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলে। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নটা রেখেছি এই জন্যই, এটা কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেই পারে। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলে, পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে, পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। বলছে পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কতগুলো জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট, কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে। ডিস্ট্রিক্ট স্যার রয়েছে বর্তমানে 23টা জেলা রয়েছে, 23টা ডিস্ট্রিক্ট। ওকে, পরেরটা দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে, দক্ষিণ দিক মানে সাউথ, দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত। আমরা যদি পশ্চিমবঙ্গের এটা দেখি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই যে সাউথ এই দিকটাতে দেখবে কোন সাগর রয়েছে, সেইটা রয়েছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। এই নিচের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। পরেরটা দেখি, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি। দীর্ঘতম মানে স্যার লংগেস্ট, LONGEST, সব থেকে যেটা লম্বা। দীর্ঘতম নদী আমরা জানি দীর্ঘতম নদী হচ্ছে পশ্চিমবঙ্গের গঙ্গা, গঙ্গা নদীটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। ওকে, দেখো এটা একটা নদীর নাম দেওয়া আছে যে গন্ধেশ্বরী নদী। গন্ধেশ্বরী নদীটা কার উপনদী, অর্থাৎ কোন নদীর উপনদী। এর উত্তরটা হবে গন্ধেশ্বরীটা দ্বারকেশ্বরের উপনদী। ওকে, দেখো পরেরটা, পশ্চিমবঙ্গের কোথায় রবারের চাষ হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রবার চাষ পশ্চিমবঙ্গের কোথায় মানে কোন ডিস্ট্রিক্টে রবারের চাষ হয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে, জলপাইগুড়িতে রবারের চাষ হয়। পশ্চিমবঙ্গের শীতকালে
বয়ে যাওয়া ঝড়কে কি বলা হয়? শীতকালে যে ঝড় বয়ে যায় সেটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। লুটা তো গ্রীষ্মকালে যায়, আঁধি ধুলোর ঝড় তোমরা জানো। তাহলে পশ্চিমবঙ্গের শীতকালে বয়ে যাওয়া ঝড়টা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? সঠিক উত্তরটা হবে বীরভূম। বীরভূম জেলাকে রাঙামাটির দেশ বলা হয়। ওকে, চলো পরেরটা দেখি। এটা বর্তমানে যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর প্রেক্ষিতে এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মেট্রো রেল, এটা নিউজে এসেছিল। তো কলকাতায় কবে প্রথম মেট্রো রেল চালু হয়? প্রথমটা মিস হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি। প্রথম কবে মেট্রো রেল চালু হয়? প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতাতে 1884 সালে। 1884 সালে। ওকে, পরেরটা দেখি। এটা হচ্ছে আজকের শেষ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্টও বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গে যে চারপাশে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরাকে বলা হয় পশ্চিমবঙ্গের দোসর। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তোমরা একটা ভিডিওটাকে লাইক করে দিতে পারো, আর চ্যানেলে প্রথমবার এলে তোমরা সাবস্ক্রাইব করে নিও, কেমন? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।